আইপো আজকে চোখে ডাক্তার দেখানোর জন্য চলে গেল আমেরিকা যুক্তরাষ্ট্রই। আর মমতা ব্যানার্জি বলল আমরা এখানে সুপার স্পেশালিটি হাসপাতাল করে দিয়েছি প্রতিটা জেলায় জেলায়। বাচ্চা শিশু জন্যে তার মা দুধ গরম করছে, অগ্নিমিত্রা পাল সে এসে বলছে এখান থেকে হাঁটাও। তৃণমূল আর বিজেপির মধ্যে কোনো ফারাক নেই। আমরা নির্বাচনের আগেও বলেছিলাম, নির্বাচনের পরেও আমরা বামপন্থীরা বলেছি এর উপরে বুলডোজার চালালেন গরিব মানুষের উপরে। সেখানে কে হিন্দু কে মুসলিম বড় কথা ছিল না। তিরঙ্গার ব্যবস্থা সাধারণ ভারতীয় যারা নাগরিক, ভারতবর্ষে যারা জন্মেছে তারা তিরঙ্গার ব্যবস্থা করে নিতে পারবে। আগে ঘরের ব্যবস্থা করুন। রাজা তোমার কাপড় কোথায়? মানবিকতার বিন্দুমাত্র লেশ থাকলে উনি এই কাজটা করতে পারতেন না। কালকের যা ঘটনা আমরা যা মিডিয়ায় দেখতে পেয়েছি অত্যন্ত নক্কারজনক। ভাবতে পারেন একটা বাচ্চা শিশু জন্যে তার মা দুধ গরম করছে, অগ্নিমিত্রা পাল সে এসে বলছে এখান থেকে হাঁটাও। নরেন্দ্র মোদী বলেছিল না ঘর ঘর তিরঙ্গা? আমরা বামপন্থীরা বলেছিলাম আগে মানুষের ঘরের ব্যবস্থা করো। তিরঙ্গার ব্যবস্থা সাধারণ ভারতীয় যারা নাগরিক, ভারতবর্ষে যারা জন্মেছে তারা তিরঙ্গার ব্যবস্থা করে নিতে পারবে। আগে ঘরের ব্যবস্থা করুন। উদার অর্থনীতিতে বিশ্বাসী দুটো দল ছিল, তৃণমূল আর বিজেপির মধ্যে কোনো ফারাক নেই। আমরা নির্বাচনের আগেও বলেছিলাম, নির্বাচনের পরেও আমরা বামপন্থীরা বলেছি গুয়ের এপিট আর ওপিট, গুয়ের এদিকটাও যেমন দুর্গন্ধ ওদিকটাতেও তেমন দুর্গন্ধ। দুটো দল, দুটো রাজনৈতিক দল, তাদের চিন্তা ভাবনা সাধারণ মানুষের জীবন জীবিকাকে দুর্বিষহ করে দেওয়া। আপনারা দেখেছেন সরকার পরিবর্তন হয়েছে, মানুষের রায়ে সরকার গঠিত হয়েছে, বুলডোজার চলেছে গোটা পশ্চিম বাংলার বিভিন্ন জায়গায়। কাদের উপরে বুলডোজার চালালেন? গরিব মানুষের উপরে। সেখানে কে হিন্দু কে মুসলিম বড় কথা ছিল না। দেখানো রাজনীতি এ তো গোড়া থেকেই আমরা দেখে আসছি। ভাইপো আজকে চোখে ডাক্তার দেখানোর জন্য চলে গেল আমেরিকা যুক্তরাষ্ট্রই। আর মমতা ব্যানার্জি বলল আমরা এখানে সুপার স্পেশালিটি হাসপাতাল করে দিয়েছি প্রতিটা জেলায় জেলায়। তাহলে প্রতিটা জেলায় জেলায় সুপার স্পেশালিটি হাসপাতাল থাকা সত্ত্বেও তাহলে চোখ দেখাতে চলে গেল কেন আমেরিকায়? তার মানে স্বাস্থ্য ব্যবস্থা এখানে 15 বছরে কিছুই উন্নতি হয়নি। এটা তো প্রমাণিত। গোটা ভারতবর্ষের অর্থনীতি সিআই এর রিপোর্ট, যেখানে কেন্দ্রীয় সরকারের রিপোর্ট যেখানে বলছে ভারতের 25% মানুষ এখনো অভুক্ত থাকে। গোটা পৃথিবীতে খাদ্যের ভুখার সূচকে ভারতবর্ষের স্থান ওপরের দিকে। তাহলে একজন শাসক দলের রাজনৈতিক নেত্রী হয়ে কিভাবে দায়িত্ব নিয়ে এই মিথ্যা ভাষণগুলো দিয়ে যাচ্ছেন? এই মিথ্যা ভাষণ অবিলম্বে বন্ধ করুন। ভারতবর্ষের 25% মানুষ এখনো একবেলা খায় একবেলা শুকোয়।